হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে আবেশম বলে ছবিটা নিয়ে, যাতে ফাহাদ ফাজিল লিড চরিত্র প্লে করছেন। তো এই ছবিটা ডিরেক্ট করছেন রোমাঞ্চম বলে, যে হরর কমেডি ছবিটা এসেছিল তার যে ডিরেক্টর, তিনি এই ছবিটা ডিরেক্ট করেছেন। এবার দেখুন, এই ছবিটা গল্প কিন্তু সেরকম কিছু নেই, গল্প একদম বেসিক গল্প। যে তিনটে ছেলে মানে ব্যাঙ্গালোরে গেছে, মালায়ালি ছেলে, ওরা ব্যাঙ্গালোরে গেছে ইঞ্জিনিয়ারিং পড়তে। এবার প্রথমত ইঞ্জিনিয়ারিং কলেজের কালচার, যে লাইফ, যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা গিয়ে কীভাবে বিগড়ে যায় ধীরে ধীরে, সেগুলো দেখিয়েছে। এবার একটা টাইমের পরে যে সিনিয়র্সরা থাকে তাদের সাথে এদের একটা পাঙ্গা হয়ে যায়, সিনিয়রদের কাছে এরা প্রচণ্ড মার খায়। এবার এদের পক্ষে বদলা নেওয়া সম্ভব নয়, তো তাই জন্য তারা একটা গ্যাংস্টারের সাথে বন্ধুত্ব করে। এবার এই গ্যাংস্টারের সাথে বন্ধুত্ব যে করে, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে রঙ্গা, যেটা ফাহাদ ফাজিল প্লে করছে। এবার তারপরে এদের জীবনে কী কী ঘটে, এরা কি এদের বদলা নিতে পারবে কি পারবে না, সেগুলো নিয়ে বাকি ছবিটা। এবার 2.5 ঘন্টার ছবি কিন্তু, হ্যাঁ। এবার এই ছবিটার যখন দেখবেন ট্রেলার বা টিজার এসেছিল, দেখবেন ওখানে লেখা ছিল রিইন্ট্রোডিউসিং ফাহাদ ফাজিল। এবার এই ছবিটার মধ্যে ফাহাদ ফাজিল কিন্তু মানে বেস্ট থিং। ফাহাদ ফাজিলকে আপনি জাস্ট দেখবেন, এই ছবিটা দেখার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে ফাহাদ ফাজিল নিজে। মানে ফাহাদ ফাজিল এখানে যা মানে ক্যারেক্টারটাকে নিয়ে করেছে, এটা হচ্ছে মালায়ালাম ছবির একটা মাস মুভি, ঠিক আছে। মানে তেলেগু ছবি তো এমনিতে মাস মুভি বানায় বা তামিল সিনেমা বানায়, মালায়ালাম যে দেখবেন কন্টেন্ট ড্রিভেন ছবি, স্টোরি ড্রিভেন ছবি বেশি বানায়। এই ছবিটার মধ্যে কিন্তু প্লট অ্যাজ সাচ কিছু নেই, এটা মোস্টলি কমেডি, অ্যাকশন এবং ক্যারেক্টারের ওপর বেশি ফোকাস করে। এখানে ফাহাদ ফাজিল অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। বাথরুমে একটা সিন আছে যেখানে ওর ইন্ট্রো হয়, এবং 0.5 ঘন্টা পরে ওর ইন্ট্রো কিন্তু, হ্যাঁ, ছবির প্রথম 0.5 ঘন্টায় কিন্তু ফাহাদ ফাজিল নেই, তারপরে তার ইন্ট্রো হচ্ছে। এবং তারপর থেকে ক্যারেক্টারটা বারবার যেরকম সুইচ করতে থাকে, টাওয়েল পরে নাচে, ঠিক আছে, কখনো প্রচণ্ড রেগে যাচ্ছে, কখনো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো ঠাট্টা করছে, মানে দেখবার মতো। তো ফাহাদ ফাজিল অসাধারণ পারফরমেন্স দিয়েছে এই ছবিতে। তার ক্যারেক্টারটা মানে আইকনিক, মানে ফাহাদ ফাজিলের টপ 5-এর মধ্যে এই রঙ্গা ক্যারেক্টারটা থাকবে, ব্যাপক লাগে তাকে। ইভেন সে যে এরকমভাবে হাত তোলে না, মানে এরকম একটা মদের ঠেক থাকে, ওখানে এসে বসে, ওকে একজন এসে জিজ্ঞেস করে যে সব ঠিক আছে স্যার, মানে হাতটা তোলে, সেই যে গেস্টারগুলো যা করেছে হেভি। এছাড়া ফাহাদ ফাজিল একটা সাইড গিগ থাকে আম্বান বলে, যে মানে কমেডি করেছে, তো ওই ক্যারেক্টারটাও হেভিভাবে লেখা। থ্রু আউট আপনাকে হাসাবে, যা এন্টারটেন করেছে না, আপনাকে পুরো মুন্না সার্কিটের কথা মনে করাবে। ওদের মধ্যে বন্ডিংটা ওরকম। এবং না, ও অনেকটা সেই আমাদের ওয়েলকামে ছিল না, বল বাল্লু বল, এবার বাল্লু বলছে যে मैं হকি কা বহুত বড়া প্লেয়ার, তো এই যে ওয়েলকামের এরকম ব্যাপারটা ছিল, সেরকম এই আম্বান হচ্ছে খালি এই রাঙ্গার বিভিন্ন রকমের পাস্টের গল্পগুলোকে বলে। তো এই গোটা ছবি জুড়ে কমেডি কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে, কমেডি কিন্তু দারুণ লাগবে আপনার। আর এছাড়া প্রচণ্ড স্টাইলাইজ ব্যাপারটা রয়েছে। ওই RDX বলে একটা মালায়ালাম ছবি এসেছিল, বা থাল্লুমালা এসেছিল, ওগুলো দেখবেন মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেক বেশি কমার্শিয়াল কাজ, তো ওখানে দেখবেন ওরা কিছু স্লো মোশন, কিছু স্টাইলাইজেশন ব্যবহার করে, সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানেও রয়েছে, এবং সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। কমেডি তো ভালো, অ্যাকশন সিনসগুলো বেশ ভালোভাবে ডিজাইন করা আছে। আর এছাড়া সুশীন শ্যামের কথা বলবো, যে কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির অনিরুদ্ধ, কিন্তু যা BGM ডিজাইন করেছে ভাই, সিনগুলোকে যা লেভেলে এলিভেট করেছে, যা মানে মজা আপনি পাচ্ছেন, যে ওই যে হেঁটে মানে ওরা সোয়াগে ঢুকছে, বা কলেজের ছেলেগুলো এই যে পুরো গ্রুপে হেঁটে ঢুকছে, সেখানে যে BGMগুলো বাজে, সেগুলো কিন্তু ব্যাপক ছিল। তো এইগুলো কিন্তু এই ছবির প্লাস পয়েন্ট। ছবিটা আপনারা অবশ্যই দেখুন, আপনাদের ভালো লাগবে যখনই OTT-তে আসবে। তবে এই ছবিটা কিন্তু না OTT থেকেও বেশি হলে মজা পাওয়া যাবে আর কি। এবার যাই হোক, এবার যদি আমি নেগেটিভ পয়েন্টে আসি, ছবিটা কিন্তু আমার না মানে এক্সট্রা অর্ডিনারি ছবি মনে হয়, মানে ইটস আ ফান ফিল্ম, ঠিক আছে, কিন্তু ছবিটা এক্সট্রা অর্ডিনারি নয়। কেন বলছি? ছবিটার প্রবলেম কি, যে প্রথমেই বললাম যে 2.5 ঘন্টা রানিং লে, ছবিটা ফার্স্ট হাফ অফ দি ইন্টারভেল পয়েন্ট অফ দি হেভি ক্র্যাকার ছবি। আমি ভাবলাম যে ভাই হেভি চলছে, স্মুথলি চলছে, একটা গল্প আছে, একটা মেন যে ওদের মোটিভ ছিল সেটা ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড হাফে কোথাও গিয়ে মনে হতে লাগে যে ডিরেক্টরের কাছে আর কোনো কিছু ছিল না, ঠিক আছে। এবার একই জিনিস বারবার ঘটে যাচ্ছে, বারবার ঘটে যাচ্ছে। এই ছেলেগুলোর সাথে, এই 3টে ছেলে কলেজের স্টুডেন্টদের সাথে যা যা ঘটছে, সেগুলো যেন রিপিটেটিভ হয়ে যাচ্ছে। তো একটা টাইমের পরে বোরিং লাগবে, সেকেন্ড হাফে স্পেশালি, এবং রানিং লেন্থটা কিন্তু তখন ফিল হবে। এই জিনিসটা একদম পরিষ্কার, ঠিক আছে। এবং সেই জায়গাটা মানে টেনে যাচ্ছে, সেকেন্ড হাফটা শেষের দিকে টেনেই যাচ্ছে। আবার ক্লাইম্যাক্সের দিকে অ্যাকশন ইত্যাদি দিয়ে ওখানে করে দিয়েছে, কিন্তু প্রচণ্ড টেনে স্ট্রেচ করে গেছে, প্রচণ্ড টেনেছে। তো মানে এই জিনিসটা আপনি ফিল করবেন, দুটো জিনিস ফিল করবেন। এক হচ্ছে রানিং লেন্থ, ছবিটাকে কিন্তু এরকম ধরনের ছবি, একটু মাসালা ওরিয়েন্টেড ছবি, একটু টাইটার হয়। দেখুন মালায়ালাম ইন্ডাস্ট্রি এমনিতে বড় ছবি বানায়, কারণ সেখানে একটা ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট ব্যাপার থাকে, এমনিতে গল্পটা থাকে ইত্যাদি থাকে, তো ওরা বড় ছবি বানায়। কিন্তু যখনই আপনি এরকম মাসিভ মুভি বানাচ্ছেন, যেখানে কোনো প্লট অ্যাজ সাচ কিছু নেই, তখন ছবিটা আরও টাইট করার দরকার ছিল, এডিটে অনেক টাইট দরকার ছিল, সেটা কিন্তু এখানে হয় না। আর দ্বিতীয় হচ্ছে, একটা টাইমের পরে আপনি পুরো বুঝতে পারবেন যে ভাই আর কিছু ডিরেক্টরের কাছে নেই।
নেই, এবার সব শেষ হয়ে গেছে, মানে যেহেতু প্লটের ওপর খেলছে না, তো আর কোনো প্লট পয়েন্টই নেই, এবার জিনিসগুলো রিপিটেটিভ হচ্ছে। ফার্স্ট হাফে ছবিটা যেরকম মানে প্রতিটা সিন আপনি যা এক্সপেক্ট করবেন আপনাকে অন্য কিছু প্রোভাইড করবে, একটা সারপ্রাইজিং ব্যাপার আছে ছবিটার মধ্যে। কিন্তু সেকেন্ড হাফে শেষের দিকটা যত এগোতে থাকে ছবিটা, তখন কিন্তু যে বিটসগুলো হয় সেগুলো মানে প্রেডিক্টেবল হয়ে যায়। সেখানে অনেক ক্লিশে ব্যবহার করেছেন ডিরেক্টর। তো মালায়ালাম সিনেমা যেহেতু খুবই ইনোভেটিভ হয়ে গেছে, অডিয়েন্সেরও স্ট্যান্ডার্ড বেশি, এক্সপেকটেশন অনেক বেশি, তাই জন্য মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে সবসময় এক্সপেকটেশন অনেক বেশি থাকে। আবেশম সেখানে কিন্তু খুবই এনজয়েবল একটা ছবি, এবং ফাহাদ ফাজিলের এই ক্যারেক্টারটার একটা স্ট্যান্ড অ্যালোন ছবি হওয়া উচিত। মানে এই তিনটে ছেলেকে বাদ দিয়ে এই রাঙ্গার ক্যারেক্টারটা আরো বেটার করে এক্সপ্লোর করে একটা হেভি ছবি হওয়া যেতে পারে, কিন্তু মানে দারুণ কমেডি অ্যাকশন সেখানে থাকতে পারে কিন্তু। তো সেরকম একটা ছবি হওয়া উচিত, কিন্তু টান টান ছবি হওয়া উচিত। এই ধরনের ছবিকে বেকার ড্র্যাগ করার কোনো মানে হয় না। সো এটা ছিল আমার আবিশামের রিভিউ। আমি ছবিটা এনজয় করেছি, বাট ওই যে বললাম কিছু খামতি আছে ছবিটার মধ্যে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।